Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো অনেকদিন পর আবার ক্লাস নেওয়া শুরু করলাম। এতদিন কম্বাইন্ডের বিভিন্ন ক্লাস নিচ্ছিলাম, টেট পরীক্ষা ছিল, এদিকে ফুডের এসআই পরীক্ষা আছে, যার জন্য হয়তো তোমাদের ক্লাস নিতে পারিনি। তো আবার নতুন করে ক্লাস নেওয়া শুরু করলাম। তো আজকে আমরা যে অঙ্কটা করব বর্গমূলের অঙ্ক। বর্গমূলের অঙ্ক কিভাবে করতে হয়, মানে বিভিন্ন রুটোবার চিহ্ন দিয়ে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। তবে অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাবো, যদি অঙ্ক শিখতে চাও তোমরা নিশ্চয়ই জানো যারা পুরানো আছো যে আমি এখানে অঙ্ক বিশ্লেষণ করে শেখাই। শুধু যে অঙ্ক করতে হয় তাই কিন্তু না, কিভাবে একটা অঙ্ক আসে, কিভাবে একটা অঙ্ক হয় সেইভাবে কিন্তু শেখানো হয়। অর্থাৎ সঠিকভাবে শিখতে চাইলে ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্কটা সঠিকভাবে শিখতে পারবে। দেখো এখানে রুটোবার সাইন দিয়ে অনেকগুলো রুটোবার চিহ্ন পরস্পর আছে, দিয়ে আমাদেরকে বর্গমূল করতে হবে। এখানে লাস্ট সংখ্যাটা ফলো করতে হবে। যদি আমরা লাস্ট সংখ্যাটা বর্গমূল করতে পারি তাহলে টোটালটার বর্গমূল আমরা নর্মাল নিয়মে করতে পারবো। আমি এর পরে ক্লাসে আসবো যে লাস্ট যে সংখ্যাটা এখানে 49 আছে, এখানে যদি 37 থাকে, এখানে 63 থাকে, তাহলে আমরা কীভাবে বর্গমূল করব সেটা পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা করব এই বিষয়টা যে এই যে লাস্ট সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি বর্গমূল করা যায় তাহলে আমরা প্রতিটা সংখ্যার বর্গমূল কিভাবে করতে পারি সেটা আমি তোমাদের বিভিন্ন সংখ্যার সাহায্যে দেখাচ্ছি। তো দেখো একদম লাস্ট সংখ্যা থেকে বর্গমূল শুরু করতে হবে। এখানে 7-এর এখানে 49-এর বর্গমূল কত হচ্ছে বলো তো? 7 7 49, আমরা সকলেই জানি এটা 7 × 7 = 49 হয়। তাহলে এখানে এর বর্গমূল হবে 7। তো এই যে 7 আমরা পাচ্ছি এখানে বর্গমূল করে, সেই 7টা কিন্তু এই সংখ্যার সঙ্গে যোগ করে নেব। কারণ চাকরির পরীক্ষা যেহেতু অঙ্ক বেশি ডিটেলসে করা যাবে না, যত অল্প সময়ের মধ্যে করা যায়, অল্প সময়ের মধ্যে করে কিন্তু আমাকে সেখানে অ্যান্সারটা করতে হবে। তাহলে এখানে 49-এর বর্গমূল হচ্ছে 7, সেই 7টা দেখো প্লাস সাইন আছে এখানে, তাহলে সেই 7টা এই 29-এর সঙ্গে যোগ হবে। তাই 29-এর সঙ্গে 7 যোগ করলে কত? 36। এর সঙ্গে 7 যোগ করে 9 আসছে 16, 6 হাতে 1, কত হচ্ছে দেখো 16, 6 হাতে 1, 2 আর 1 3, 36। তাই √36 হলো। তাই 36-এর বর্গমূল কত আমরা নর্মালি জানি, 36 মানে ভাঙলে কত হয়? 6 × 6। তাহলে এর থেকে আমার কি হবে, এই দুটো 6 থেকে একটা 6 আসবে, সেই 6টা কোথায় যাবে? এখানে প্লাস দিয়ে এটা আছে, এই 19-এর সাথে সেই 6টা যোগ হবে। কত হচ্ছে তাহলে? এটা হচ্ছে 25, 25। 25কে আমরা ভাঙলে কত পাবো? সব কিন্তু √ওভার চিহ্নের মধ্যে আছে। 25কে ভাঙলে আমরা পাচ্ছি 5 × 5। এগুলো তো আমি 16 বোঝাচ্ছি নর্মালি, যাতে তুমি তোমরা বুঝতে পারো। তবে এগুলো আরও স্পিডে করতে হবে, যখন তোমরা শিখে যাবে তখন কিন্তু করতে পারবে। তাই 25-এর বর্গমূল কত? 5, একটা 5 হবে, সেই 5টা এসে এই 11-র সঙ্গে যোগ হবে। কত হবে তাহলে? 11 আর 5 16 হলো। 16 ভাঙলে কত হয় আমরা সকলে জানি, 4 × 4। তাই দুটো 4 থেকে একটা 4 আসছে, সেই একটা 4 এসে 5-এর সঙ্গে যোগ হলো, তাই কত হলো? 9 হলো। তাই √9, 9 ভাঙলে কত হচ্ছে? 3 × 3। তাই বর্গমূল করলে আমরা এই দুটো 3 থেকে একটা 3 পাবো। বুঝে গেল? তাহলে এর টোটাল অঙ্কটা অ্যান্সার কত বেরালো? 3 বেরালো। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করলাম। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে আসবো। দেখো পরবর্তী অঙ্কটা কী আছে, ফলো করো। ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারছো, একটু জটিল আছে, ওই অঙ্কটা থেকে একটু জটিল আছে। তবে এই অঙ্কটা দেখো আরেকবার তোমাদের বলছি কীভাবে হলো বিষয়টা। এখানে লাস্ট সংখ্যাটাকে যদি বর্গমূল করা যায়, তাই পরস্পর বর্গমূল করতে করতে আসবো, আর সঙ্গে সঙ্গে এই সংখ্যার সঙ্গে যোগ করার সঙ্গে সঙ্গে দেখবে এটা এমনই একটা সংখ্যা পাবে সেটাকে বর্গমূল করা যাবে। পরস্পর তার আবার আমি এর সাথে যোগ করলাম, বর্গমূল করা যাচ্ছে, পরস্পর যোগ করতে করতে আমি শেষে এসে বর্গমূল পেলাম 3। তাই এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা নিশ্চয়ই জানো যে অঙ্ক সলভ করা হয়। আর যারা নতুন এসছো তা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় অঙ্ক বুঝতে, আমাকে কমেন্টস বক্সে মেসেজ করবে, আমি আবার অঙ্কটা বুঝিয়ে দেবো। এটা গেল একটা বিষয়। আর যদি অঙ্কটা সহজভাবে বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে। দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, √এর মধ্যে লবে একটা সংখ্যা আছে, হরে একটা সংখ্যা আছে, এখানেও লবে একটা সংখ্যা আছে, হরে একটা সংখ্যা আছে। তাহলে আমরা দশমিক তুলে দেব। দশমিক তোলার নিয়মটা কি? দশমিকের পাশে দুটো সংখ্যা আছে, এখানেও দশমিকের পাশে দুটো সংখ্যা আছে, তাহলে আমরা দশমিক এটা নর্মালি তুলে দিতে পারবো। এটার ক্ষেত্রে দেখো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, এখানে দশমিকের পরে 1 2 3 4টে সংখ্যা। তাহলে এখানে যদি আমার 4টে সংখ্যা উভয় একই সংখ্যা থাকে, এখানে যেমন সেম সংখ্যা ছিল, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, কিন্তু দশমিকটা আমরা সহজে তুলে দিতে পারলাম। কিন্তু এখানে দেখো
এখানে দশমিকের পরে 4টে আছে, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে তো এই মানে দশমিক তুলতে পারছি না। তুলতে গেলে কি করতে হবে, এখানে 4টের সংখ্যা করে নিতে হবে। আমি দুটো শূন্য বসিয়ে নিতে পারবো, কারণ দশমিকের পরে আমি যত খুশি শূন্য পরস্পর বসাতে পারি। তাহলে এখানে 4টে হয়ে যাচ্ছে, এই দশমিক উঠে যাচ্ছে, এখানেও 4টে ছিল দশমিকের পরে সংখ্যা, আমি এই দশমিকটাও তুলে দিতে পারছি। এবার ফ্রেশ করে যদি আমি একবার লিখি, তাহলে নর্মালি কি সংখ্যা আসছে দেখো, একবার ফ্রেশ করে লিখলে √, এখানে থাকছে 2500, এখানে বাম দিকের সংখ্যার শূন্য কোনো মূল্য থাকে না, তাই জন্য নিচে থাকছে অনলি 9, এখানে আসছে কত, বাম দিকের মানে শূন্যর মানে ভ্যালুলেস, তাহলে অনলি 9, এখানে 36, সব কিন্তু √, চিহ্নের মধ্যে আছে। এবার নর্মালি বর্গমূল করব কিভাবে, 25-এর বর্গমূল করলে আমরা সকলে জানি 5 হয়, দুটো শূন্য থাকলে বর্গমূল করলে একটা শূন্য আসে। এখানে নিচে 9-এ বর্গমূল করলে 3 হবে, যেহেতু বর্গমূলের মধ্যে লব আর হরের সংখ্যা আছে, তাই লবটাকে বর্গমূল করতে হবে, হরটাকে বর্গমূল করতে হবে। ইন্টু এখানে 9-এর বর্গমূল কত হচ্ছে, 3 হচ্ছে। এখানে 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে কী দাঁড়াচ্ছে নর্মালি সংখ্যাটা, তাহলে দেখো এখানে 3 আর 3 কাটাকুটি হয়ে যাচ্ছে, এখানে যদি আমি 2 দিয়ে কাটি 3, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে 25/3। যেহেতু চাকরির পরীক্ষার অঙ্ক, সুতরাং যত শর্টকাট প্রসিডিওরে করা যায় আরও শর্টে করা যাবে। আমি তো এই লাইনটা এক্সট্রাভাবে লিখেছি তোমাদের বোঝানোর জন্য, ডাইরেক্ট এই লাইন থেকে এখানে বর্গমূল করে ডাইরেক্ট বসাতে পারবে তোমরা, এখান থেকে বর্গমূল করে নিয়ে এসে ডাইরেক্ট এই লাইনটা করে এইটুকুনি অংশ কাটাকুটি করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সুতরাং যেভাবে অঙ্ক শেখাবো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কটা কী আছে ফলো করো, আছে √এর মধ্যে 48.4 ডিভাইড বাই 0.289। তাহলে আমরা এর ক্ষেত্রে কি করব, আমরা দেখো √, সাইন দিয়ে এটা একটু অন্য প্রসিডিওরে অ্যাপ্লাই করব। কীভাবে করছি, 48.4 ডিভাইডেড বাই, তাহলে এটা লিখলে হচ্ছে 0.289। আমরা কি করবো এবারে দেখো, দশমিকগুলো তুলে নেব। আগের অঙ্কটা যেমন দশমিকের পরে একই সংখ্যা ছিল বলে তুলতে পারছিলাম, এখানে একটু আলাদা সংখ্যা আছে, এখানে একই সংখ্যা করে নেওয়া যায় দুটো শূন্য বসিয়ে, কিন্তু অনেকটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে। নিচের দশমিক তুলতে গেলে, উপরের দশমিক তুলতে গেলে কি করব, নিচের সংখ্যা বসাবো, মানে দশমিকের জন্য 1 বসাবো, আর তার ডান দিকে যে কটা সংখ্যা সেই কটা শূন্য, একটা সংখ্যা আছে একটা শূন্য বসিয়ে দিলাম। নিচের দশমিক তুলতে গেলে উপরের সংখ্যা বসাতে হবে, তো দশমিকের জন্য 1, ডান দিকে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য আমি পরিষ্কার বসিয়ে দিলাম। এটা হচ্ছে দশমিক তোলার নিয়ম। এটাই দশমিক উঠে যাচ্ছে, এবার দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা দাঁড়াচ্ছে কি, সংখ্যাটা একটু ক্লিয়ারভাবে লিখি, সংখ্যাটা কি দাঁড়াচ্ছে ফলো করো। √, চিহ্নের মধ্যে থাকছে 484। আমি একটু ডিটেলসে করছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষার সময় এত ডিটেলস প্রয়োজন নেই, এখান থেকে তোমরা বুঝতে পারবে ডাইরেক্টলি। এখানে 289, ঠিক আছে, ইকুয়ালস টু 484কে বর্গমূল করা মুখে মুখে হবে না, এটাকে করে নিতে হবে। কীভাবে, ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখিয়েছি আমি আগে, যারা শিখতে চাও আমার দেখো এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল কীভাবে করতে হয়। তো 484, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটে, 484-র বর্গমূল কীভাবে হবে। ডান দিক থেকে দুটো সংখ্যার মাথায় জোর দিতে হয়, করে 2 দুগুণ 4, এখানে বসছে 84 একসাথে নেমে আসবে। এবার কি করতে হবে, এখানে যে সংখ্যা থাকবে তার ডবল আসবে, এখানে 4 কবার যাবে, 2বার, 2বার গেলে সেই 2টা দিয়েই গুণ করতে হয় আবার এটাকে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, দেখো 84 মিলে যাচ্ছে। অ্যান্সার কোনটা হয়, ডান দিকের সংখ্যাটা অ্যান্সার হয়। তাহলে আমরা কত পাচ্ছি, 484 বর্গমূল পেয়েছি কত, 22, ইন্টু আমরা 100-এর বর্গমূল করবো 100, 100 বর্গমূল কত নিশ্চয়ই তো সকলে জানি আমরা 10, 289 বর্গমূল কত, 17 হয়। 17 ইন্টু 17 গুণ করলে 289। আমি অঙ্ক শেখানোর শুরুতেই বলেছিলাম, এই ভিডিও না অন্য ভিডিওয়, যে বর্গমূলের নাম তারা মুখস্থ করবে 1 থেকে 30 পর্যন্ত, মানে 15 ইন্টু 15 কত, 12 ইন্টু 12 কত, 11 ইন্টু 11 কত, এইভাবে। তাই 17 ইন্টু 17 গুণ করলে 289 হয়, অর্থাৎ বর্গমূল হবে 17। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে দেখো, কাটাকুটি হচ্ছে না, ওপর নিচে কাটাকুটি হয় কিন্তু 17-এর সাথে কোনোটাই কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, 222 আর 10 গুণ করলে কত হচ্ছে, 220,
ডিভাইড বাই 17, এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে সহজভাবে আমরা অঙ্কগুলো সলভ করলাম। এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে কি করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা কী ধরনের অঙ্ক শিখতে চাও তাহলে কমেন্টস বক্সে আমাকে একটা মেসেজ করবে। ঠিক আছে, আমরা সঙ্গে থাকো তোমরা। পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের আরও অন্যান্য অঙ্ক নিয়ে উপস্থিত হব।